আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন প্রকার লোক হাসরের ময়দানে মেশকের পাহাড়ে ভ্রমণ করবে। এক, যে গোলাম তার মনিব আল্লাহ তাআলার হক আদায় করেছে। দুই, যে ব্যক্তি তার গোত্রে ইমামতি করেছে, গোত্রবাসী তার প্রতি সন্তুষ্ট ছিল। তিন, যে ব্যক্তি দিবারাত্র 5 ওয়াক্ত নামাজের আহ্বান করেছে, চাই সে আহ্বান আজানের মাধ্যমে হোক বা সাধারণ দাওয়াতের মাধ্যমে হোক। এই তিন প্রকার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হিসাবের পর এই ভ্রমণরত তিন প্রকার লোককে ফেরেশতারা আহ্বান করে জান্নাতে নিয়ে যাবে, অথচ তারা হিসাব নিকাশের ব্যাপারে কিছুই বলতে পারবে না। হযরত ইয়াহইয়া মুআজ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের দিন কোন ব্যক্তি অধিক নিরাপদে থাকবে? তিনি বললেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে অধিক ভয় করে। অধিক নিরাপদে থাকার অর্থ হলো হিসাবের সম্মুখীন না হয়ে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করা। আর আল্লাহকে অধিক ভয়কারী ব্যক্তি অবশ্যই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানবকুলকে একত্র করত এমন গরু গম্ভীর সুরে এ ঘোষণা করা হবে যে, যা দূরবর্তী ও নিকটবর্তী সকল লোক তা শুনতে পাবে। হে মানব মণ্ডলী, সৃষ্টির পর হতে অদ্যাবধি আমি তোমাদের কথা শুনে আসছি, তোমরা আজ আমার কথা শোনো। আমি তোমাদের কার্যাবলী তোমাদের সম্মুখে উপস্থিত করব। হে লোকগণ, তোমরা স্বয়ং এক প্রকার কৌলিন্য নির্ধারণ করে নিয়েছ এবং আমি অন্য প্রকার কৌলিন্য স্থিরীকৃত করেছি। তোমরা তোমাদের কৌলিন্যকে উন্নত করেছ এবং আমার নির্ধারিত কৌলিন্যকে তুচ্ছ করেছ। আমি বলেছিলাম, তোমাদের মধ্যে যে ব্যক্তি পরহেজগার সে আল্লাহর নিকট তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম কুলীন। কিন্তু তোমরা এই শ্রেষ্ঠ ব্যক্তিকে শ্রেষ্ঠ বলো নাই, বরং তোমরা অমুকের পুত্র বলে অমুককে শ্রেষ্ঠ করেছ। আজ আমি আমার স্থাপিত কৌলিন্যের মর্যাদা দেখাবো এবং তোমাদের নির্ধারিত কৌলিন্যকে তুচ্ছ করব। অতঃপর বলা হবে, পরহেজগারগণ কোথায়? অনন্তর একটি পতাকা উত্তোলন করা হবে, আর পরহেজগার ব্যক্তিগণ ইহার পশ্চাতে পশ্চাতে চলতে থাকবে। এরূপ শোভাযাত্রা সহ পরহেজগারগণ বিনা বিচারে জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ তাআলা আমার উম্মতের একটি দলকে একটি পালক দান করবেন। তারা তার সাহায্যে কবর থেকে বেহেশতের দিকে উড়ে যাবে এবং সেথায় গিয়ে সেখানে ইচ্ছা মনের সুখে ভ্রমণ করবে এবং নিজেদের ইচ্ছানুযায়ী শান্তি ভোগ করবে। ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি তোমাদের হিসাব নিকাশ দেখে এসেছ? তারা বলবে, না, আমরা হিসাব নিকাশ দেখিনি। ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা পুলসিরাত পার হয়ে এসেছ? তারা বলবে, আমরা পুলসিরাত দেখিনি। তখন ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কি দোজখ দেখেছ? তারা বলবে, আমরা দোজখ দেখিনি। তখন ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কার উম্মত? তারা বলবে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ফেরেশতাগণ বলবে, আমরা তোমাদেরকে খোদার শপথ দিয়ে বলছি, তোমরা সত্য করে বলো, দুনিয়ায় তোমাদের কি আমল ছিল? তারা বলবে, আমাদের 2টি আমলের জন্য আমরা আল্লাহর রহমতে এই মর্যাদা পেয়েছি। ফেরেশতাগণ জিজ্ঞেস করবে, সে আমল 2টি কি? তারা বলবে, যখন আমরা নির্জনে থাকতাম তখন আল্লাহর নাফরমানি করতে আমাদের লজ্জা বোধ হতো। আমাদেরকে আল্লাহ তাআলা যে সামান্য সম্পদ দিয়েছিলেন আমরা তাতেই সন্তুষ্ট ছিলাম। তখন ফেরেশতাগণ বলবে, তোমরা প্রকৃতপক্ষেই এর উপযুক্ত। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কিয়ামতের দিন যখন নামাজীদেরকে জান্নাতে যাবার জন্য আদেশ করা হবে, সর্বপ্রথম একদল লোক বেহেশতে প্রবেশ করবে হিসাব ব্যতীত,
যাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল হবে তাদেরকে ফেরেশতাগণ জিজ্ঞেস করবে, তোমরা কারা, কি আমল দুনিয়ায় করতে যার কারণে সবার পূর্বে বিনা হিসেবে জান্নাতে চলে যাচ্ছ? তারা প্রতি উত্তরে বলবে, আমরা দুনিয়ায় নামাজের হেফাজত করতাম। ফেরেশতাগণ পুনরায় প্রশ্ন করবে, তোমরা কিরূপে নামাজের হেফাজত করতে? আমরা 5 ওয়াক্ত নামাজে আজানের পূর্বে মসজিদে চলে যেতাম। তারপর দ্বিতীয় একটি দল বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করবে। যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে ফেরেশতাগণ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা উত্তর করবে, নামাজের হেফাজত করতাম। ফেরেশতাগণ বলবে, তোমরা কিরূপে নামাজের হেফাজত করতে? তারা বলবে, আমরা নামাজের আজানের আগেই ওযু করে নিতাম, আজানের সাথে সাথেই মসজিদে চলে যেতাম। অতঃপর তৃতীয় একটি জামাত জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করবে। যাদের চেহারা উজ্জ্বল তারকার ন্যায় চমকাতে থাকবে ফেরেশতাগণ জিজ্ঞেস করবে, তোমরা কারা? যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাচ্ছ? দুনিয়ায় তোমরা কি আমল করতে? তারা উত্তর করবে, আমরা আজানের পর ওযু করতাম, তারপর মসজিদে যেতাম এবং সব সময় তাকবীর ও উলার প্রতি খুব দৃষ্টি রাখতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে আল্লাহ পাক তাকে 5টি বস্তু দ্বারা সম্মানিত করবেন। 1. কবরে আযাব হতে তাকে নিরাপদে রাখবেন। 2. আল্লাহ তাআলা তার মৃত্যুর কষ্ট দূর করে দিবেন। 3. হাসরের বিভীষিকাময় মুহূর্ত আরামে কাটাবেন এবং ডান হাতে সে আমলনামা পাবে। 4. পনসিরাত বিজলির আকারে অতিক্রম করবে। 5. বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, চাই সে যেভাবে যেখানে থাকুক, তারা বিজলির আকারে পনসিরাত অতিক্রম করবে এবং হিসাবের পূর্বেই সে বিনা হিসাবে সর্বপ্রথম অগ্রগামী জামাতের সাথে জান্নাতে প্রবেশ করবে এবং তাদের চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় অধিক উজ্জ্বল রূপ ধারণ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে জান্নাতে সর্বপ্রথম যে মুহাজিরগণ প্রবেশ করবে, যারা ইসলামের জন্য সত্যের জন্য হিজরত করেছে, নিঃস্ব সর্বস্ব হয়েছে, যাদের দ্বারা ইসলামী রাষ্ট্রের সীমান্তের হেফাজত হয় এবং মন্দ কাজকে প্রতিরোধ করা হয়। এতদসত্ত্বেও তাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা পৃথিবী থেকে বিদায় নেয়। সে আশা আকাঙ্ক্ষা দুনিয়াতে পূরণ হয় না। আল্লাহ পাক তার ফেরেশতাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে হুকুম দিবেন, যাও এই মুহাজিরদের নিকট যাও, তাদেরকে সালাম করো। ফেরেশতাগণ বিনীতভাবে আরজ করবে, হে পরওয়ারদিগার, আমরা আসমানের অধিবাসী এবং তোমার সৃষ্টির মধ্যে উত্তম। এতদসত্ত্বেও তাদের নিকট যাওয়ার এবং তাদেরকে সালাম জানানোর আদেশ দিয়েছ, অর্থাৎ তারা কত উচ্চ মর্তবার অধিকারী। আল্লাহ পাক ইরশাদ করবেন, তারা আমার বান্দা ছিল, শুধু আমারই ইবাদত করত, আমার ইবাদতে কাউকে শরিক করত না। তাদের দ্বারা মুসলমানদের সীমান্ত হেফাজত হতো, তাদের প্রয়োজনের কথা তারা অপূর্ণ অবস্থায় মনে রেখে দিত এবং মৃত্যুবরণ করত। তখন আল্লাহ পাকের হুকুম মোতাবেক ফেরেশতাগণ মুহাজিরদের নিকট যাবে। বেহেশতের প্রত্যেকটি দরজা দিয়ে তারা প্রবেশ করবে এবং মুহাজিরদেরকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা সবর করেছ। তোমাদের চিরস্থায়ী আবাসস্থল কত উত্তম। সাবিকুন আউয়ালুন বা অগ্রবর্তী দল, তারা বিশেষভাবে আল্লাহ পাকের নৈকট্যে ধন্য হবে এবং তারা নিয়ামতের উদ্যান সমূহে অবস্থান করবে। তারাই জান্নাতবাসীদের নেতৃত্ব পাবেন। তাদের মধ্যে সর্বপ্রথম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য আম্বিয়া কেরামের অনুসারীগণ এবং আরও রয়েছেন সিদ্দিকগণ, শহীদগণ। রাবি এবং হাসান রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ডানপন্থী হলেন সেসব লোক যাদের জীবন আল্লাহ পাকের বন্দেগীতে অতিবাহিত হয়েছে, আর বামপন্থী হলো সেসব লোক যারা দুনিয়াতে আল্লাহ পাকের
অবাধ্য হয়ে জীবনযাপন করেছে তাদের নাম তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা সাবিকুন বা অগ্রবর্তী তারা ইসলাম গ্রহণে, আল্লাহ পাকের প্রতি আনুগত্য প্রকাশে এবং তার নৈকট্য অর্জনে অগ্রবর্তী। তাদের মধ্যে সর্বপ্রথমে রয়েছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত আম্বিয়ায়ে কেরামের অনুসারীগণ, যারা সরাসরি তাদের সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলামের সূচনাকালে যখন মক্কা মুআজ্জমায় মুসলমানগণ অত্যন্ত নিপীড়িত ও উৎপীড়িত অবস্থায় ছিলেন, তখন যারা সত্য ও ন্যায়ের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হিজরত করেছেন, অর্থ সম্পদ আত্মীয় স্বজন আপনজন এমনকি ভিটে মাটি ফেলে মক্কা শরীফ থেকে হিজরত করেছেন, তারাই আখিরাতে সাবিকিন তথা অগ্রবর্তী লোকদের মর্তবা লাভ করবেন। হযরত ইকরামা রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সাবিকুন আউয়ালুন, তারা যারা ইসলাম গ্রহণে সবার আগে এগিয়ে এসেছেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সাবিকুন আউয়ালুন হলেন তারা যারা মুহাজির এবং আনসার, যারা উভয় কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছে। হযরত রাবি ইবনে আনাস রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়নে অগ্রবর্তী ছিলেন, তারাই সবার আগে জান্নাতে প্রবেশ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5 ওয়াক্ত নামাজের দিকে যারা অগ্রগামী সাবিকুন দ্বারা তাদেরকে বোঝানো হয়েছে। হযরত খাওলা বিনতে হাকাম সালামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অসুস্থ ব্যক্তি আল্লাহর মেহমান যতক্ষণ পর্যন্ত না সে সুস্থ হয়। প্রত্যেক দিন তার জন্য 70 জন শহীদের আমলের সওয়াব লেখা হয়। যদি আল্লাহ তাকে সুস্থতা দান করেন তবে সে সদ্য প্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়, আর যদি মৃত্যু দান করেন তাহলে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি স্বীয় সূত্রে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে এমন একদল লোককে উত্থিত করবেন যারা বাতাসের ন্যায় পুলসিরাতের ওপর দিয়ে অতিক্রম করে যাবে, তাদের কোনো হিসাব নেওয়া হবে না। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সীমান্ত প্রহরারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন, যখন আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষকে একত্রিত করবেন, তখন জনৈক ঘোষণাকারী ঘোষণা করে বলবে, অধিক নেককার বান্দারা কোথায়? তখন একদল লোক দাঁড়িয়ে জান্নাতের দিকে রওনা দিবেন। ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করে বলবে, আপনারা কোথায় যাচ্ছেন? তারা বলবেন, জান্নাতে। ফেরেশতারা বলবে, হিসাবের পূর্বেই কি? তারা বলবেন, হ্যাঁ, হিসাবের পূর্বেই। ফেরেশতারা বলবে, আপনারা কারা? তারা বলবেন, আমরা অধিক নেককার বান্দা। ফেরেশতারা বলবে, দুনিয়াতে আপনাদের অতিরিক্ত নেক কাজ কি ছিল? তারা বলবেন, আমাদের সাথে যখন অসভ্য ও রূঢ় আচরণ করা হতো আমরা তা সহ্য ও ক্ষমা করতাম, আর আমাদের সাথে দুর্ব্যবহার করা হলে আমরা তা ক্ষমা করে দিতাম। তখন ফেরেশতারা বলবে, তাহলে জান্নাতে প্রবেশ করুন, নেক আমলকারীদের পুরস্কার কতই না উত্তম। এরপর জনৈক ঘোষণাকারী ঘোষণা করে বলবে, ধৈর্যশীল ব্যক্তিরা কোথায়? তখন একদল লোক দাঁড়িয়ে জান্নাতের দিকে রওনা দিবেন। ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করে বলবে, আপনারা কোথায় যাচ্ছেন? তারা বলবেন, জান্নাতে। ফেরেশতারা বলবে, হিসাবের পূর্বেই? তারা বলবেন, হ্যাঁ, হিসাবের পূর্বেই। ফেরেশতারা বলবে, আপনারা কারা? তারা বলবেন, আমরা ধৈর্যশীল ব্যক্তি। ফেরেশতারা বলবে, দুনিয়াতে আপনাদের ধৈর্য কি ছিল? তারা বলবেন, আমরা আল্লাহর আনুগত্য ও ইবাদতে ধৈর্যশীল ছিলাম এবং পাপ কাজ সমূহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যশীল ছিলাম। তখন ফেরেশতারা বলবে, আপনারা জান্নাতে প্রবেশ করুন,
নেক আমলকারীদের পুরস্কার কতই না উত্তম। তারপর জনক ঘোষণাকারী ঘোষণা করে বলবে, আল্লাহর পড়শিরা কোথায়? তখন একদল লোক দাঁড়িয়ে জান্নাতের দিকে রওনা করবেন। ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করে বলবে, আপনারা কোথায় যাচ্ছেন? তারা বলবেন, জান্নাতে। ফেরেশতারা বলবে, হিসাবের পূর্বেই? তারা বলবে, হ্যাঁ, হিসাবের পূর্বেই। ফেরেশতারা বলবে, আপনারা কারা? তারা বলবে, আমরা পৃথিবীতে আল্লাহর পড়শি ছিলাম। ফেরেশতারা বলবে, আপনারা কিভাবে আল্লাহর পড়শি ছিলেন? তারা বলবেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরে আলোচনা করতাম, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতাম। তখন ফেরেশতারা বলবে, আপনারা জান্নাতে প্রবেশ করুন, নেক আমলকারীদের পুরস্কার কতই না উত্তম। বর্ণিত আছে, হযরত আলী ইবনে মুআফফাক রাহমাতুল্লাহি আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কয়েকবার হজ করেছিলেন। তিনি বলেন, আমি একবার স্বপ্নে দেখলাম রহমত আলম ইরশাদ করেছেন, হে আলী ইবনে মুআফফাক, তুমি আমার পক্ষ থেকে কি হজ আদায় করেছ? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রশ্ন করলেন, তুমি কি আমার পক্ষ থেকে লাব্বাইক বলেছ? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তাহলে প্রতিদান আমি তোমাকে রোজ কিয়ামতে দিব। মানুষ তখন সেদিনকার হিসাব নিকাশের ব্যাপারে অস্থির থাকবে। তখন আমি তোমাকে তোমার হাত ধরে বেহেশতে প্রবেশ করিয়ে দেব। ইমাম বাইহাকি আবুল হাসান শাকিরি রহমতুল্লাহি আলাইহির নিকট থেকে তিনি নিজের স্বপ্ন নকল করেছেন। তিনি বলেন, আমি স্বপ্নে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইমাম শাকিরি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে যে দুরুদ লিখেছেন, আপনার পক্ষ থেকে ইহার কি প্রতিদান দেওয়া হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার লিখিত দুরুদের বিনিময় হলো তাকে হিসাবের সম্মুখীন হতে হবে না, বিনা হিসাবে সে জান্নাতে যাবে। হযরত ইবনে সাইয়্যিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াহইয়া ইবনে হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি আমাকে খবর দিয়েছিলেন যে আবু আওয়ানা সুলাইমান বলেন, আমার নিকট আবু আবদুল্লাহ জাব্বিহ বর্ণনা করেছেন, একদা আমরা হযরত আলী ইবনে হারসাম জাব্বির নিকট গেলাম। তখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সিফফিন হতে প্রত্যাবর্তন করছিলাম। তারা বললেন, সিফফিন হতে ফেরার পথে আমরা কারবালায় অবতরণ করলাম। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করলেন এবং এক মুঠি হরিণের বিষটা হাতে নিয়ে উহা শুকে বললেন, আফসোস, এই বিষটার স্থানে এমন একদল মানুষকে হত্যা করা হবে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। ইসহাক ইবনে সুলাইমান রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার নিকট ওমর ইবনে কায়েস, তার নিকট ইয়াহইয়া ইবনে সাঈদ, তার নিকট আবু সিব্বান, তার নিকট কুদুমা জাব্বি, তার নিকট জারদা বিনতে সুমাইর এবং তিনি স্ত্রী সালামি হতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাত্রা করে কারবালায় পৌঁছলাম। সেখানে তিনি একটি বৃক্ষের নিকট নামাজ আদায়ের পর এক মুঠ মাটি হাতে নিয়ে উহা শুকে বললেন, আফসোস, এখানে এমন একদল মানুষকে হত্যা করা হবে যারা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। যারা মন্ত্রে তন্ত্রে নির্ভর করে না, বরং সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। শহীদগণ, আল্লাহ রাস্তায় নির্যাতিত ব্যক্তি, আল্লাহ রাস্তায় জিহাদকারী, মুসলিম রাষ্ট্রের সীমান্তে প্রহরারত ব্যক্তি, যে আলেম, কোরআন হাদিস তথা এলমোহের ধারক বাহক এবং এলম অনুযায়ী আমলকারী, যে হজ সমাপনকারী ব্যক্তি সর্বপ্রকার অশোভনীয় ক্রিয়াকলাপ এবং ঝগড়া বিবাদ হতে দূরে থাকে, নিষ্কলুষ জীবন অবলম্বন করে, যে দয়ালু মহৎ প্রাণ ব্যক্তি হালাল রুজি উপার্জন করে
উহা আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করে। যে আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম শিখে এবং পূর্ণ পরহেজগারি অবলম্বন করে তদানুযায়ী আমল করে। তালিবুল এলেম বা এলেম অন্বেষণকারী, আল্লাহর ইবাদতে নিয়োজিত যুবক, আল্লাহর নাফরমানি থেকে পরহেজগারি অবলম্বনকারী ব্যক্তি, সাবেকিন, মুকাররাবিন বা আল্লাহর পথে সৎ কাজে অগ্রগামী ও নৈকট্য লাভকারী ব্যক্তি, স্বামীর অনুগত ব্যক্তি, পিতামাতার অনুগত সন্তান, তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি, যারা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসায় রত ছিল, যাদেরকে ব্যবসা, ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ তথা নামাজ, রোজা, জাকাত প্রদানকারী ইত্যাদি থেকে বিরত রাখতে পারেনি, যে স্বীয় পাপ স্মরণ করে কান্নাকাটি করে, যাদের সাথে অসদাচরণ করা হয়, জাহিলি আচরণ করা হতো, প্রতি উত্তরে তারা তাদেরকে ক্ষমা করে দিত, বরং প্রতি উত্তরে তারা ভালো আচরণ করত। ধৈর্যশীল ব্যক্তি, যারা আল্লাহর মহব্বতে একে অপরের সাথে সাক্ষাৎ করত, সম্পর্ক রাখত, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর মিলেমিশে থাকত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের জন্য ব্যয় করত। আধ্যাত্মিক জ্ঞানী বা মহসিন ব্যক্তি, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা বা প্রতিশ্রুতি পূরণ করেছিল, যারা মানুষকে ক্ষমা করে দিত, হিংসা পরিত্যাগকারী, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিবে, যারা হজে গিয়ে মক্কা মদিনার মধ্যস্থানে মৃত্যুবরণ করবে, খালেসভাবে তাওবায় নাসোহাকারী, ইসার, নিজের স্বার্থ থেকে অন্যের স্বার্থকে প্রাধান্য দানকারী ব্যক্তি, যে নিজের মাল সম্পদ ও সন্তানাদির ওপর আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসলে যে ব্যক্তি সবরে জামিল অবলম্বনকারী, ওই দাস যার দাসত্বের বন্ধন আল্লাহর আনুগত্যের পথে বাধা সৃষ্টি করতে পারে না, ওই দরিদ্র ব্যক্তিগণ যারা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে জীবনযাপন করা সত্ত্বেও দিনের কাজে পিছপা হয় না, যে শহরের কোনো প্রান্তে কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, দিনের পথের দায়ী বা আল্লাহর পথে আল্লাহর দিকে আহ্বানকারী, মুহাজিরিন বা দিনের জন্য হিজরতকারী ব্যক্তি, গোপনে আল্লাহর ইবাদতে রত ব্যক্তি, কযা বির রিজা বা আল্লাহর বিধানে সন্তুষ্ট ব্যক্তি, ধনসম্পদহীন দিনদার নিঃস্ব ব্যক্তি, দরিদ্রের সাথে সহানুভূতিশীল ব্যক্তি, যে ইমামতি করে তার গোত্রের আর তারা তার প্রতি সন্তুষ্ট, মানুষকে যে কোনোভাবে যে নামাজের দিকে আহ্বান করে, আল্লাহর ভয়ে ভীত কম্পমান ব্যক্তি, পরহেজগার বা সর্বপ্রকার গুনাহ পরিত্যাগকারী ব্যক্তি, নির্জনে গুনাহ পরিত্যাগকারী ও স্বল্প সম্পদে সন্তুষ্ট ব্যক্তি, নামাজের হেফাজতকারী ব্যক্তি, অসুস্থ আল্লাহর অনুগত ব্যক্তি, ওই গোলাম ও স্ত্রী যে মনিব স্বামীর তাবেদারির পরও আল্লাহর আনুগত্যে রত, সর্বপ্রকারে রয়েছে আম্বিয়ায়ে, সিদ্দিকগণ, সোহাদা, সালেহীন। হযরত মুসলিম তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুপে চুপে বলেছেন, যখন তুমি মাগরিবের নামাজ শেষ করো তখন কারো সাথে কথা বলার আগেই 7 বার এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। যদি তুমি এ দোয়া পাঠ করো আর ওই রাত্রেই তোমার মৃত্যু হয়ে যায়, তবে তোমার জন্য দুজক হতে মুক্তি লিখে দেওয়া হবে। ফজর নামাজের পরও যদি অনুরূপ কারো সাথে কথা বলার পূর্বে এই দোয়া পাঠ করো আর ওই দিনই তোমার মৃত্যু হয়ে যায়, তবে তোমার জন্য দোজক হতে মুক্তি লেখা হবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়া পড়বে, আল্লাহ তাআলার উপর অবধারিত হবে কিয়ামতের দিন তাকে জান্নাত দানের মাধ্যমে খুশি করা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন রূপে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাসবিহ সমগ্র পৃথিবী অপেক্ষাও আমার নিকট অধিক প্রিয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাসবিহ যে ব্যক্তি দৈনিক 100 বার বলবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পাঠ করবে, অর্থাৎ 3 তাসবিহ, কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ বাক্য নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না, কেবল সেই ব্যক্তি ব্যতীত যে অনুরূপ বা তার চেয়ে বেশি পাঠ করেছে। যারা ব্যস্ততার কারণে 3 তাসবিহ আদায় করতে পারেন না, তারা একেবারে না করার চাইতে ছোট ইস্তেগফার ও ছোট দুরূদ পড়ে আদায় করতে পারেন, তবে এটা উত্তম নয়। অর্থাৎ সকাল বিকাল যে কোনো দুরূদ শরীফ 100 বার এবং যে কোনো ইস্তেগফার 100 বার এবং নিম্নে বর্ণিত দোয়া 100 বার পড়াকে 3 তাসবিহ বলে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ অথবা রব্বিগফিরলি, ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মি। প্রিয় প্রতিফল চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আমরা নিয়মিত জাতির কল্যাণে, আপনাদের কল্যাণে কন্টেন্ট তৈরি করছি এবং করে যাব। মেহেরবানি করে বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের কাছে আমাদের এইটুকু অনুরোধ থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ জায়গা থেকে ওঠার পূর্বে এই দুরূদ 80 বার পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 80 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হযরত আব্দুল্লাহ বিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, একদা গভীর অন্ধকারের রাতে বৃষ্টিপাতের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হলাম। খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলাম। অতঃপর তিনি ইরশাদ করলেন, আব্দুল্লাহ, তুমি পাঠ করো। আমি বললাম, কি পাঠ করব? হুজুর বললেন, প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস প্রতিটি 3 বার করে পাঠ করো, তাহলে সর্ব বিষয়ে ইহা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিখ্যাত মুহাদ্দিস হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেরকাত 4th খণ্ড 370 পৃষ্ঠায় লিখেছেন, আল্লামা তিবি রহমতুল্লাহি আলাইহি বলেন, সর্ব বিষয় যথেষ্ট হবে কথাটির 2টি অর্থ হতে পারে। 1, সকল অনিষ্টকারীর সব রকম অনিষ্ট হতে হেফাজতের জন্য ইহাই যথেষ্ট রক্ষা কবচ। 2, যে কোনো অনিষ্ট ক্ষতি হতে হেফাজতের জন্য এ ওজিফাই যথেষ্ট। এত দুদ্দেশ্যে ইহার পর আর কোনো ওজিফা পড়ার দরকার থাকে না। বর্তমানে মুসলমান কত পেরেশান, কত রকমের সমস্যায় জর্জরিত। কারো জিন কিংবা ভূত প্রেতের আক্রমণের পেরেশানি, কারো দুশ্মন কর্তৃক জাদু টোনা ইত্যাদির পেরেশানি, কারো দোকান ব্যবসা বাণিজ্য কিংবা বিবাহ শাদীর ওপর জাদু করে ক্ষতি করা হচ্ছে, কারো দোকানে গ্রাহক আসতেছে না কিংবা ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, ঘরের ভেতর বা বাহির যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা, যেমন শারীরিক বা আর্থিক ক্ষতি বা গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট ইত্যাদি। কেউ বা প্রতিনিয়ত নিত্য নতুন বালা মুসিবত বা মুশকিলের সম্মুখীন হচ্ছে। আমরা যদি প্রত্যহ সকাল সন্ধ্যায়
2-3 মিনিটের এই ওজিফাটি আদায় করি, তাহলে সর্বপ্রকার সমস্যা ও বালা মুসিবত হতে ইনশাআল্লাহ অবশ্যই হেফাজত ও নিরাপদ থাকব। হযরত আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতার জবানে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার করে এই দোয়া পাঠ করবে, কেউই বা কিছুই তার কোনরূপ ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আল্লাহ পাকের নামের উসিলায় সাহায্য প্রার্থনা করছি, যার নামের সঙ্গে থাকা অবস্থায় আসমান জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি সাধন করতে পারে না, এবং তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতা মাতা উভয়ের প্রতি দয়া করুন, যেরূপ তারা আমাকে লালন পালন করেছেন শৈশবকালে। সন্তান লাভের জন্য নিম্নোক্ত আমলগুলো করা যেতে পারে। রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার প্রতিপালক, আমাকে বংশধরহীন রেখো না, সকল ওয়ারিসের চেয়ে তুমি উত্তম। প্রত্যেক নামাজের পর 3 বার এ দোয়া পড়বে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, তুমি নিজ অনুগ্রহে আমাকে উত্তম সন্তান দান করো, অবশ্যই তুমি দোয়া শ্রবণকারী। স্ত্রী ও সন্তান সন্ততি নেককার হওয়ার জন্য ও যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে, তারা এই দোয়া বেশি বেশি করে করলে ইনশাআল্লাহ শীঘ্রই বিয়ে হয়ে যাবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার প্রতিপালক, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো। বদনজর থেকে হেফাজতের দোয়া। ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এবং নিম্নোক্ত দোয়া পাঠ করবে, তার গুনাহ সমুদ্র ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। দোয়াটি এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহর বান্দা, আপনার গন্তব্যস্থল সম্পর্কে চিন্তা করুন। আপনি কোন দলের অন্তর্ভুক্ত হবেন? সবচেয়ে ব্যর্থতা হলো ব্যর্থতা যাদের ব্যাপারে বলা হয়েছে। হে নবী, আপনি বলুন, কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের এবং পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। মহান সফলতা অর্জিত হবে তাদের জন্য যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, প্রকৃতপক্ষে সেই সাফল্য মণ্ডিত হবে। আফসোস সেই ব্যক্তির জন্য যে স্বপ্নের মতো স্বপ্নকালীন সামান্য পার্থিব জীবনের বিনিময়ে এমন জান্নাতি নিয়ামত বিক্রি করল, যা কোনো চক্ষু দর্শন করে নাই, কোনো কর্ণশ্রবণ করে নাই এবং যা কোনো মানুষ কল্পনা করতে পারে না। পার্থিব জীবনের সামগ্রী মানুষকে একদিন হাসায়, আবার একদিন কাঁদায়, একদিন আনন্দে দিলেও মাসের পর মাস ব্যথা দেয়। কথাগুলো আনন্দের তুলনায় অনেক গুণ বেশি, ব্যথাগুলো আনন্দের তুলনায় অনেক গুণ বেশি। হতাশা সেই ব্যক্তির জন্য যে মূল্যবান চিরস্থায়ী সম্পদকে ক্ষণস্থায়ী নগণ্য জিনিসের ওপর প্রাধান্য দিল। দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে বিপদ আপদে পরিপূর্ণ সংকীর্ণ জেলখানার বিনিময়ে আকাশ জমিন সমতুল্য জান্নাতকে বিক্রি করে দিল। সংকীর্ণ ঘরের বিনিময়ে আদন নামক জান্নাতের এমন পবিত্র ঘরগুলো বিক্রি করে দিল, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে।
আফসোস, আফসোস ওই ব্যক্তির জন্য যে দুশ্চরিত্রবান, ব্যভিচারিণী, অপবিত্র, কুৎসিত, দুষ্ট ও নিকৃষ্ট মহিলার বিনিময়ে জান্নাতের তাঁবুতে অবস্থানকারিণী সমবয়স্কা কুমারী, প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য জান্নাতি রমণীগণকে বিক্রি করে দিল। আফসোস ওই ব্যক্তির জন্য যে বিক্রি করল পানকারীদের জন্য মজাদার ও সুস্বাদু শরাবের পরিপূর্ণ জান্নাতের শরাবের নদীগুলোকে জ্ঞান ও দিন দুনিয়া বিনষ্টকারী অপবিত্র শরাবের বিনিময়ে। হায় আফসোস ওই ব্যক্তির জন্য যে মন্দ ও নিকৃষ্ট চেহারার দিকে তাকানোর বিনিময়ে মহাপরাক্রমশালী আল্লাহর চেহারার দিকে তাকানোর আনন্দকে বিক্রি করে দিল এবং মহান আল্লাহর সুমধুর আওয়াজকে অবৈধ গান বাজনা শোনার বিনিময়ে বিক্রি করে দিল। ওহে আখিরাত হতে বিমুখ হতভাগ, মৃত্যু ও তার পরবর্তী বিষয়ের ব্যাপারে একটু চিন্তা করো। দুনিয়ার প্রতি বেশি আশা আকাঙ্ক্ষা ও চাকচিক্যকে নস্যাৎ করে দেওয়ার জন্য মৃত্যুর স্মরণই যথেষ্ট। তুমি এই আশায় আমল করো যাতে তুমি তোমার প্রভুর সন্তুষ্ট নিয়ে মৃত্যুবরণ করতে পারো। জেনে রাখো, একমাত্র শেষ পরিণতি মুমিনদের আসল সম্পদ। এজন্যই পূর্ব জামানার সৎকর্মশীলগণ শেষ পরিণতি মন্দ হওয়ার ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকতেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।